মঈন আলী বললেন আনফরচুনেট, বিশ্বকাপে বাংলাদেশের না থাকাটা সত্যি দুঃখজনক। ইংল্যান্ডের স্কাই স্পোর্টসের অ্যানালিস্ট হিসেবে কলম্বোতে মঈন আলী কাজ করছেন। বৃহস্পতিবার বিকেলে তার কাজ শেষে আমাদের সাথে দেখা এবং বাংলাদেশের সাংবাদিক পরিচয় দেওয়ার পর তিনি অনেক কিছু জিজ্ঞেস করলেন। বাংলাদেশের ক্রিকেটের অবস্থা, ক্রিকেট দলে না থাকাটা সত্যি হতাশাজনক। আমরা ইন্টারভিউ চেয়েছিলাম, তবে স্কাই স্পোর্টসের সাথে তার চুক্তি থাকায় তিনি এখন এই বিশ্বকাপ চলাকালীন ইন্টারভিউ দিতে পারবেন না। তবে তিনি বলছেন যে বাংলাদেশ তার হৃদয়ে আছে, বাংলাদেশে তিনি অনেকবার গিয়েছেন, অনেক খেলেছেন, সবশেষ বিপিএলেও তিনি খেলেছেন এবং অনেক ইন্টারভিউ দিয়েছেন, অনেক কিছু শেয়ার করেছেন। বাংলাদেশের বিশ্বকাপে না থাকা, বাংলাদেশি ক্রিকেটারদের বিশ্বকাপে না দেখতে পারাটা তার জন্য কষ্টের এবং খারাপ লাগার একটা বিষয় আছে, কারণ ইন্টারন্যাশনাল তারকা হওয়ার আগেও বাংলাদেশে তিনি খেলেছেন, ঢাকা প্রিমিয়ার লিগ খেলেছেন। সাকিব তামিমের সাথে তার বন্ধুত্ব আছে, অনেক আগে থেকেই বন্ধুত্ব, এবং সাকিবকে সবসময় মঈন আলী অনেক হাই রেট করেন। সাকিব সম্পর্কেও আসলে তার একটা ইস্যু আছে যে আসলে সাকিব কেন দেশে ফিরতে পারছে না, সাকিব কবে ন্যাশনাল টিমে খেলবে, আদৌ আর খেলতে পারবে কিনা। বিশ্বাস করে এই কন্ডিশনে লিটনটা অনেক দুর্দান্ত ক্রিকেট খেলতে পারতো ইন্ডিয়াতে কিংবা শ্রীলঙ্কাতে, যেখানেই বাংলাদেশ খেলতো। অনেক লোয়ার র্যাঙ্কিংয়ের দলগুলো এই বিশ্বকাপে দুর্দান্ত ক্রিকেট খেলছে, অনেক চমক দেখাচ্ছে। জায়ান্ট কিলারের রূপ নিত, রাঘব বোয়ালদের ঘায়েল করার সামর্থ্য এই বাংলাদেশের আছে বা ছিল। ইংল্যান্ড জাতীয় দলের একসময় তুখোর অলরাউন্ডার মঈন আলী নিজ দল নিয়ে, নিজ দেশ নিয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী এবং স্বপ্নবাজ। বলছেন হ্যারি ব্রুকরা যেভাবে বিশ্বকাপ মাতাচ্ছে, তারা ট্রফির স্বপ্নটাই দেখছে। সুপার 8-এ ব্যাক টু ব্যাক 2 ম্যাচ জয়, শ্রীলঙ্কাকে হারিয়েছে, পাকিস্তানকে হারিয়েছে এবং 2 এশিয়ান দলের বিপক্ষেই শ্রীলঙ্কান কন্ডিশনে একদম ডমিনেটিং পারফরমেন্স করেছে। মঈন আলী বলছেন যে বোলিং, ব্যাটিং, ফিল্ডিং 3 ডিপার্টমেন্টে গুরুত্বপূর্ণ সময় জ্বলে উঠেছে। 2022-এ ইংল্যান্ড টি-20 ওয়ার্ল্ড কাপ জিতেছিল অস্ট্রেলিয়াতে। মঈন আলী বিশ্বাস করেন শ্রীলঙ্কা ইন্ডিয়াতে যেই এবারের টি-20 বিশ্বকাপ, এখানেও ট্রফি জয়ের জন্য ইংল্যান্ড ছুটবে। ইংল্যান্ড সেমিফাইনাল নিশ্চিত করলেও সুপার 8-এ নিজেদের শেষ ম্যাচ কলম্বোতে শুক্রবার নিউজিল্যান্ডের বিপক্ষে। নিউজিল্যান্ড যদি জিতে যায় বা 1 পয়েন্ট পায়, তাহলে তারাও ইংল্যান্ডের সাথে উঠে যাবে সেমিফাইনালে। ইংল্যান্ড জিতলে তো একদম আনবিটেন থেকে আসলে সেমিফাইনালে উঠবে। তখন নিউজিল্যান্ডকে ওয়েট করতে হবে শেষ ম্যাচ, অর্থাৎ শনিবার পাকিস্তান শ্রীলঙ্কার ম্যাচটাতে কি ঘটে। পাকিস্তান যদি শ্রীলঙ্কাকে হারিয়ে দেয়, তখন নিউজিল্যান্ড পাকিস্তানের পয়েন্ট সমান হবে, রান রেটের ইকুয়েশন আসবে। ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড 2 দলেই কিন্তু কোয়ালিটি স্পিনার আছে। সো যারাই টস জিতবে আগে ব্যাটিং করে 150-এর উপরে রান করার চেষ্টা করবে, আর পাকিস্তান দোয়া করবে নিউজিল্যান্ড যেন বড় ব্যবধানে হারে। সাইফুল রূপক, 71, কলম্বো, শ্রীলঙ্কা।